নমস্কার, সকলকে সুস্বাগতম ড্রিম লাইফ ম্যাথমেটিক্সে। দশম শ্রেণীর প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক আমরা করতে থাকবো পরপর। তো আমরা আগে করেছিলাম কোষে দেখি 7.1 অর্থাৎ বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। আজকে আমরা করব 7.2 এর অঙ্ক। চলো দেখে নিই। প্রথম অঙ্কটায় বলে দেওয়া আছে, একটা ছবি দিয়ে দিয়েছে, কিছু কোণ দিয়ে দিয়েছে, তাদের মান দিয়ে দিয়েছে, আর কিছু অজানা কোণের মান আমাকে বের করতে হবে। ভালো করে লক্ষ্য করো যে ডিবিএ এই কোণটা 40 ডিগ্রি, বিএসি মানে এই কোণটা 60 ডিগ্রি, আর সিএডি মানে 20 ডিগ্রি। সিএডি এটা 20 ডিগ্রি। আমাকে বের করতে বলেছে ডিসিএ এই কোণটা প্লাস বিসিএ। আমি প্রথমে বিসিএ কোণটা বের করব, ঠিক আছে? তো কি করে বের করি দেখো। এই বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যটা আরও মনে করে দিচ্ছি। একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ হয়। এখানে এডি চাপ, প্রথমে আমি ধরবো এডি চাপ। এডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ, যেগুলো কেন্দ্রস্থ কোণ থাকবে আর তার সঙ্গে যে পরিস্থ কোণ থাকবে, সেই পরিস্থ কোণগুলো আমার সমান হবে। এখানে যদি আমি পরিস্থ কোণ দেখি, এবিডি একটা পরিস্থ কোণ পাচ্ছি, সেই সঙ্গে এসিডি একটা পরিস্থ কোণ পাচ্ছি, হ্যাঁ কি না? তো এবিডির মান যদি 40 ডিগ্রি হয়, তাহলে এটার মানও 40 ডিগ্রি হবে। এসিডি মানে এই 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 কোণটা যদি এটা 40 ডিগ্রি হয়, তাহলে আমার এটাও 40 ডিগ্রি হবে। তাহলে এটা আমার 40 ডিগ্রি পেয়ে গেলাম। এবার যদি আমি এই ত্রিভুজটা ধরি, মানে ত্রিভুজ যদি এ বি ডি ধরি, তাহলে এটার মান কত? 60 + 20 80, এটা 40, অবশিষ্ট এটা বের করতে হবে। যদি অবশিষ্ট বের করি 80 + 40 120, 120 একটা ত্রিভুজের টোটাল মান 180 হয়, তাহলে এটা 60। তাহলে একটা কোণ, যেগুলো যেগুলো বের করতে হবে সেগুলো আমি নোট করে রাখছি। 60 ডিগ্রি, 60 ডিগ্রি। একই রকমভাবে এবি যদি আমার একই চাপ হয়, তার পরিস্থ কোণ এডিবি হবে। এটা একটা পরিস্থ কোণ হচ্ছে, সেই সঙ্গে এটাও কিন্তু একটা পরিস্থ কোণ ওই চাপের উপর। কোন চাপের উপর? না এবি চাপের উপর, এসিবি, হ্যাঁ কি না? তাহলে এটাও আমার 60 ডিগ্রি হবে। তাহলে আমি হিসাব মতো এটা 60 পেলাম। আমাকে বের করতে বলেছে এই দুটো কোণের যোগফল। তো বিএডি একটা কোণ আর বিসিডি একটা কোণ, তো এদের যোগফল আমরা পেয়ে যাচ্ছি, একটা 80 আর একটা 100, টোটাল 180 ডিগ্রি। তাহলে আমার উত্তর হয়ে গেল। এরপর আমি কিভাবে লিখতে হয় সেটা লিখিয়ে দিচ্ছি, লিখে নাও, লিখে নাও। কোণ ডিসিএ এবং কোণ ডিবিএ এডি চাপের একই পার্শ্বে অবস্থিত পরিস্থ কোণ। অতএব ডিসিএ সমান ডিবিএ। যেহেতু ডিবি এর মান 40 ডিগ্রি, তাই এটার মানও 40 ডিগ্রি। আবার কোণ বিএডি সমান কোণ বিএসি প্লাস কোণ সিএডি সমান 60 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি।
80°। ত্রিভুজ এবিডি এর এডিবি সমান 180° মাইনাস 80° প্লাস 40°। 180° মাইনাস 120° সমান 60°। তোমরা পজ করে এটা লিখে নাও, আমি এর পরেরটা লিখাচ্ছি। অঙ্কগুলো মন দিয়ে দেখো, মন দিয়ে করো। যদি কোথাও কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আবার লিখো, কোন কোন এডিবি ও কোন এসিবি এবি চাপের একই পার্শ্বে অবস্থিত পরিস্থ কোণ। অতএব এই কোণ দুটো সমান হবে। এডিবি সমান এসিবি। আচ্ছা, এডিবির মান বের করেছিলাম 60° ছিল, তাহলে এটা আমার 60° হবে। তাহলে আমার একটা জিনিস এডিবি এডিবি এসিবি এসিবি 60°, এসিবি 60° প্রমাণিত। এটা কিন্তু একটা উত্তর হয়ে গেল, এটা একটা অ্যান্সার। আচ্ছা, আরেকটা কি অ্যান্সার চেয়েছে? ডিসিএ ডিসিএ ওই দিকের কোনটা? তো ওই দিকের কোনটা আগে 40° বের করানো হয়ে গেছে, আমার প্রথমেই দেখিয়ে দিয়েছি। ওই এডি চাপের উপর যেটা। এবার দেখো এই দুটো কোণের যোগফল। খুবই সহজ অঙ্কটা, খুব একটা কঠিন নেই। ডিসিবি এটা তো 80 নাকি? বিএডিটা, হ্যাঁ বিএডিটা 80, আর ডিসিবি মানে 60 প্লাস 40 সমান 100, 180। এটা একটা অ্যান্সার। তোমরা লিখে নাও। 2 নম্বর অঙ্কে যাবো এবার। এরপর দ্বিতীয় অঙ্কটাও খুবই সহজ অঙ্ক। অঙ্কটায় বলেছে যে এওবি বৃত্তের ব্যাস, এওবি বৃত্তের ব্যাস, ব্যাস বলতে এওবি এটা, ও হচ্ছে কেন্দ্র এবং ওসি এবির উপর লম্ব, ওসি এবির উপর লম্ব। যদি উপচাপ সিবি এর উপর কোনো বিন্দু পি হয়, সিবি এর উপর কোনো বিন্দু পি হয়, তবে বিএসি এই কোণটা এবং এপিসি এপিসি এই কোণটার মান কত? তো প্রথমে দেখো ছবিটা দিয়ে বোঝাচ্ছি যে এই দুটো লম্ব এও এবি লম্ব ওসি বা ওসি লম্ব এবি, তাহলে 90° হচ্ছে। 90° হওয়ার জন্য আবার যদি আমি এই ত্রিভুজটা ধরি এওসি ত্রিভুজটা ধরি, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রে দেখতে পাবো যে এই দুটো সমান হবে ব্যাসার্ধ, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ, তাই কোনটা সমান। তাহলে কি বলতে পারি, যদি দুটো বাহু সমান হয় আবার একটা কোণ 90° হয়, তাহলে অপর যে এই কোণ দুটোর মান সমান হবে। তাহলে এই কোণ দুটো কি হবে, 180 মাইনাস 90 ডিভাইডেড বাই 2, তাহলে 45 করে এই কোণগুলোর মান হচ্ছে 45। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে
যদি আমি ও সি বি ত্রিভুজটা ধরি তাহলে তারও একটা কোণ 90 আর তারও দুটো বাহু সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, সেই কারণে এটাও 45 এটাও 45 হবে। এবার আমরা করব কি, এবার আমরা করব যে এসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণ দেখব। পরিস্থ কোণ কোনটা? এটা পরিস্থ কোণ আর এটা পরিস্থ কোণ। তাহলে এটা যদি 45 হয় এটাও তাহলে 45 হবে। বোঝা গেল কিনা? প্রথমে আমি এই ত্রিভুজটা দেখব, ত্রিভুজ এওসি, আর দ্বিতীয়টা দেখব ত্রিভুজ কি দেখব, ওসিবি। তার একটা কোণ 90, একটা কোণ 90, তাহলে বাকি কোণ দুটা কি হবে? সমান হবে। কেন সমান হবে? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। সেরকম ভাবে এটা 45 সেটা 45 বের করব, 45 45 বের করব, বের করে অঙ্কটা সুন্দর হয়ে যাবে। এটা আমি একদম লিখে দিচ্ছি, লিখে নাও। তো প্রথমে লিখো যে ত্রিভুজ এওসি, ত্রিভুজ এওসি এর এওসি 90 ডিগ্রি, ব্র্যাকেটে লিখে দাও ওসি লম্ব এবি। আবার এও সমান ওসি, ব্র্যাকেটে লিখে দাও একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে অবশ্যই বলতে পারি যে কোণ ওএসি সমান কোণ ওসিএ, বলতে পারি কিনা? তাহলে এটা মানটা কত হবে? 180 মাইনাস 90 ডিভাইডেড বাই 2 সমান 45। ঠিক পরেরটাও একই রকম ভাবে 45 বেরোবে। আমি এটা বের করে রেখে দিচ্ছি। অনুরূপভাবে ত্রিভুজ ওসিবি এর কোণ ওবিসি সমান 45 ডিগ্রি। কি কাজে লাগবে এবার দেখো, এবার লেখাটা কি লিখবো? আচ্ছা, তার মধ্যে তো আমার একটা উত্তর বেরিয়ে গেছে, তাই না? কোনটা বলো তো? ওএসি। কোনটা ওএসি? ওএসি এটা ও, হ্যাঁ, এটা 45 ডিগ্রি বেরিয়ে গেছে, তাহলে এটা আমার একটা অ্যান্সার। সেকেন্ড অ্যান্সার কি দেখব? এই কোনটা, তো দেখে নাও কি লিখি। এখানে চাপ ধরতে হবে, এসি চাপের উপর, এসি চাপের উপর একই পার্শ্বে পরিস্থ কোণগুলো কি কি? এবি সি এবং এপিসি অবস্থিত। অতএব এই দুটো সমান হবে, এবিসি সমান এপিসি। এবিসির মান বের করেছি আমি 45, তাহলে এটাও 45 ডিগ্রি, তাহলে আমার এটাও অ্যান্সার হয়ে গেল। যাব আমরা 3 দাগের অঙ্কে। এরপর 3 দাগের অঙ্কটা দেখো, অঙ্কটা একটু ক্রিটিক্যাল আছে, তাই জন্য ভালো করে সবাইকে বলছি যে মন দিয়ে দেখো কিভাবে অঙ্কটা করছি। পরীক্ষায় এলেও আসতে পারে অঙ্কটা, সম্ভাবনা আছে। ত্রিভুজ এবিসি এর ও লম্ববিন্দু, ও হচ্ছে লম্ববিন্দু, ও লম্ববিন্দু মানে বিই এফসি এবং এডি, এইরা যেখানে মিলিত হয়েছে ও বিন্দুতে, এটা হচ্ছে লম্ববিন্দু। বিসির উপর অঙ্কিত লম্ব
বিসির উপর অঙ্কিত লম্ব এডিকে জি বিন্দু পর্যন্ত এডিকে বর্ধিত করলে এবিসি এর পরিবৃত্তের জি জি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তো প্রমাণ করতে হবে যে ওডি সমান ডিজি, ওডি সমান ডিজি প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে প্রমাণটা করব? আমি প্রমাণের জায়গা থেকে ঘুরে ফিরে আসছি, একদম প্রমাণ থেকে উঠে আসছি। মানে কি বলতে চাইছি ভালো করে বুঝো। এই যে ত্রিভুজটা দেখো, এই যে ও বিডি ত্রিভুজ আছে না, আর বিডিজি ত্রিভুজ আছে, এই দুটোকে আমি যদি সর্বসম প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমি এই দুটো বাহু সমান প্রমাণ করতে পারবো। কিভাবে সর্বসম প্রমাণ করব? শুধু সর্বসম প্রমাণ করলেই নয়, সর্বসম যে প্রমাণ করার আগে আমাদেরকে এই যে এই কোণটার সঙ্গে এই কোণটা বা এই যে রিলেটেড যে কোশ্চেনটা, সেই কোণটা আমাকে কিন্তু প্রমাণ করতে হবে। মানে এই কোণটার সঙ্গে এই কোণটা আমাকে যদি প্রমাণ করতে পারি তাহলে কিন্তু খুব সহজে হয়ে যাবে, কেননা এটা সাধারণ বাহু, এটা লম্ব, তাহলে এটা সর্বসম, পরিষ্কার। কিন্তু এই কোণটার সঙ্গে এই কোণটা কি করে আমি প্রমাণ করব যে সমান? তো সেই জন্য প্রথমে আমাকে এই যে এবি চাপটা আছে, এই এবি চাপের উপর যে পরিদৃষ্ট কোণ সেটা আমাকে দেখতে হবে যে এবি চাপের উপর পরিদৃষ্ট কোণ আছে কোনটা। মন দিয়ে দেখো, অঙ্কটা কিন্তু খুবই মন দিয়ে দেখার দরকার আছে বলে আমি মনে করছি। এবি চাপ, সেই চাপের উপর পরিদৃষ্ট কোণ কোনটা? এ সি বি। আচ্ছা, এটার সঙ্গে এ জি বি, এই দুটো সমান। এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই এই কোণটার সঙ্গে এই কোণটা সমান প্রমাণ করেছি। আবার আমি যদি প্রমাণ করতে পারি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে কিন্তু প্রমাণ করে দেবো যে এই দুটো কোণ সমান। কি করে করব, কি করে করব, লজিক কি? দেখো কিভাবে করতে হয়। প্রথমত একটা চতুর্ভুজ নাও, এই চতুর্ভুজটা নাও। এই যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজটাকে দাও। ঠিক আছে, এই চতুর্ভুজটা কি বলছে? চতুর্ভুজ ওডিসিই, ওডিসির ক্ষেত্রে এই যে ই কোণটা আর এই ডি কোণটা লম্ব, হ্যাঁ কি না? এই ই কোণটা ডি কোণটা লম্ব। কেন লম্ব বলতে পারছি না, প্রথমেই বলে দেওয়া আছে যে এবিসি এর ও হচ্ছে লম্ব বিন্দু, ও লম্ব বিন্দু, তাই এই দুটো লম্ব বলতে পারি। তাহলে কি লিখতে পারি? আচ্ছা আমি বলে দিই আগে। এই দুটো লম্ব মানে কত? 180 ডিগ্রি। 90 + 90 180 ডিগ্রি হয়। এরপর অবশিষ্ট যে কোণ দুটো পড়ে আছে, যে এই ও কোণ আর সি কোণ, এই দুটো কোণের কিন্তু মান 180 ডিগ্রি হবে। কারণ কি 360 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মানে 180 ডিগ্রি হচ্ছে, হলো। এটা একটা কন্ডিশন। এরপর শুধু এদিকটা বাড়িয়ে দাও, শুধু এদিকটা বাড়িয়ে দাও, তাহলে কি দেখতে পাচ্ছি? এটা একটা সরল রেখা, যদিও সরলরেখা দেখে মনে হচ্ছে না, যাই হোক এইটা একটা সরলরেখা। কোনটা? ও ই ও আর বি সরলরেখা, যার এটার মানটা এক সরল কোণ হয়, ও এর মানটা সরল কোণ হয় মানে 180 ডিগ্রি। সেক্ষেত্রে দেখো যে এদিকের কোণটা ইও আর ডি প্লাস ডিও বি সমান, দুটো মিলে তো 180 ডিগ্রি। তাহলে দেখো এখান থেকে আমি একটা জিনিস লিখছি, মন দিয়ে দেখো যে ইওডি সূক্ষ্মভাবে দেখো, পরিচালনা করো মাথার আগে। ইওডি প্লাস ইসিডি সমান কিন্তু 180 ডিগ্রি বলতে পারি। ইওডি মানে কোনটা? ইওডি মানে এই কোণটা প্লাস এই কোণটা। আবার আবার দেখো ইওডি, আবার দেখো ইওডি, ইওডি প্লাস এই যে সরলরেখা, সরল কোণ,
ডিওবি, এটার মানে তো 180°। যদি 180° হয় তাহলে এই দুটো আমি তুলনা করতে পারি, প্রথম দুটো এই দুটা, মানে প্রথমে এই কোণটার সঙ্গে এই কোণটা যোগফল, আর তারপরে এইটার সঙ্গে এটা যোগফল। তুলনা করতে দিয়ে কি দেখছি যে আমার ইওডিটা কমন কোণ, তাহলে আমি কেটে দিলাম। তাহলে কাটার পর কি আসছে, ইসিডি সমান ডিওবি। আচ্ছা ইসিডি কোন কোণটা, ইসিডি এই কোণটা, তার সঙ্গে ডিওবি, ডিওবি। তাহলে আমি তখন কি বলেছিলাম যে যদি আমি প্রমাণ করতে পারি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে অবশ্যই বলতে পারি যে আবার আবার কি যে এই কোণটার সঙ্গে আবার এই কোণটাও সমান। তার মানে কি বলতে পারি যে এই দুটো কোণ সমান। এবার এই দুটো কোণ যখন সমান হচ্ছে তখন কি বলবো, যে তখন এই ত্রিভুজটা ধরবো যে ও বিডি আর হচ্ছে বিডিও বিডিজি ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা প্রমাণ করেছি যে এই কোণ দুটো সমান। আবার এইটা আমার সাধারণ বাহু পাচ্ছি, হ্যাঁ কি না, আবার এটা লম্ব, সেক্ষেত্রে এটা সর্বসম। তাহলে তখনই কি বলতে পারি, অতএব ওডি সমান ডিজি। তোমরা লিখে নাও, আমি লিখিয়ে দিচ্ছি পরপর, লিখিয়ে দিলে আরো ভালোভাবে বুঝে যাবে। তো প্রথমে লিখো এসি ডি কমা এজিবি এবি চাপের উপর বা এবি চাপের একই পার্শ্বে অবস্থিত পরিদৃষ্ট কোণ। পরিদৃষ্ট কোণ হলে কি বলতে পারি, দুটো কোণ সমান হবে, এসিডি সমান এইজিবি, এটা আমি 1 নম্বর নাম দিচ্ছি। এরপর দেখো যেটা করেছিলাম সেটা হচ্ছে চতুর্ভুজ ধরেছিলাম। কোন চতুর্ভুজটা, চতুর্ভুজ ওডিসিই। ওডিসি এর ওইসি ও ওডিসি উভয়েই সমকোণ, অর্থাৎ উভয়ই 90°, হ্যাঁ কি না। যদি 90° হয় তাহলে একটা চতুর্ভুজের দুটো কোণের মান 90°, সরি দুটো কোণের মান 180°, 90 90 করে, তাহলে অবশিষ্ট যে কোণগুলো পড়ে আছে ওদের টোটাল যোগফলের মানটা আমি 180 পাবো, সেটা লিখবো। ইওডি প্লাস ইসিডি সমান 180°। এরপর কি করব দেখো, প্রথমে এটা দরকার নেই, আর এটা মুছে দিচ্ছি। অঙ্কনটা দেখে নাও, অঙ্কনটা জিসি আর জিবি যেটা ডট ডট করে আঁকা আছে এটা কিন্তু অঙ্কন। দেখো কি করছি, এবারে বি বিওই বিওই, দেখো বিওই কি করি, বিওই সমান তো 180°। বিওইটাকে যদি ভেঙে লিখি যে বিওডি প্লাস ডিওই সমান 180°, এটা 2 নম্বর, এটা 3 নম্বর।
এবার 2 আর 3কে আমি তুলনা করব, 2 আর 3 তুলনা করে পাই বিওডি প্লাস ইওডি সমান, যেহেতু দুটো 180 ডিগ্রি সমান হবে, ইওডি প্লাস ইসিডি। নিচেটা মুছে দিলাম। তো কি হচ্ছে এর ফলে, একটা জিনিস কমন আছে যেটা কেটে যাবে, ইওডি। তাহলে পড়ে থাকছে কি, বিওডি সমান ইসিডি। এটা 4 নম্বর, বিওডি আর ইসিডি, ইসিডি। এবার সেই 1 নম্বর প্রমাণে যাব, মানে 1 নম্বর যেটা দাগ দিয়েছিলাম, 1 ও 4 তুলনা করে পাই। একে কি ছিল, একে কি তুলনা করেছিলাম, যে বিজিডি সমান ইসিডি, এটা একে ছিল, এটা আমার একে ছিল, আর এটা আমার 4-এ আছে। তো এই দুটোর মধ্যে যদি তুলনা করি, তাহলে এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি, বিওডি সমান বিজিডি। বিওসি মানে বিওসি, সরি বিওডি, বিওডি আর বিজিডি, বিজিডি এই দুটো কোণ সমান পেয়ে গেলাম। তো এরপর কি ধরেছিলাম, দুটো ত্রিভুজকে আমি সর্বসম দেখব, সর্বসম কিনা। এবার লিখব ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ বিজিডি এর মধ্যে 1 নম্বর যেটা প্রমাণ করলাম, যে কোণ বিওডি সমান কোণ বিজিডি। 2 নম্বর যেটা লিখব সেটা হচ্ছে যে বিডি, বিডি সাধারণ বাহু। 3 নম্বর লিখব এই কোণটা সমান, মানে সরি 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। অতএব কি লিখব, বিডিও সমান বিডিজি। অতএব ত্রিভুজ বিওডি সর্বসম ত্রিভুজ বিজিডি। অতএব আমি কি বলতে পারি, কনক্লুশন, ওডি সমান ডিজি। যেটা আমাকে প্রমাণ করতে দিয়েছিল সেটা আমার প্রমাণ হয়ে গেছে। তোমরা লিখে নাও, আশা করি অঙ্কটা বুঝতে পারবে, একটু বড় অঙ্ক। 4 দাগের অঙ্কে যাব। 4 দাগের কোশ্চেনটা দেখব কি বলেছে। এবিসি এর অন্তর্বৃত্তের কেন্দ্র আই বর্ধিত এআই ত্রিভুজের পরিবৃত্তকে পি বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করতে হবে পিবি সমান পিসি সমান পিআই। প্রমাণটা খুব লজিক্যালি করতে হবে। প্রথমত দেখতে হবে কি বলেছে, যে পিবি সমান পিসি সমান পিআই।
পিবি সমান পিসি সমান পিআই, অর্থাৎ এই যে তিনটা বাহু আছে এই তিনটা বাহুকে আমাকে সমান প্রমাণ করতে হবে। এই দুটো বাহু, আমি যদি এই ত্রিভুজটার কথা ভাবি তাহলে এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হলে তবে এই দুটো বাহু সমান এবং এই দুটো কোণ সমান হবে। এই দুটো বাহু সমান মানে কি, এই কোণটা আর এই কোণটা সমান হবে, অপরদিকে আবার এই বাহুটা সমান মানে এই কোণটা সমান হবে, টোটাল কোণটা। তাহলে এই দুটো বাহু সমান প্রমাণ করতে গেলে আমাকে প্রথমে দেখাতে হবে যে এই দুটো কোণ সমান, আবার অপরদিকে এই দুটো কোণ সমান দেখাতে হবে। তো কি করে করব? প্রথমত পিসি চাপ নিতে হবে। পিসি চাপের উপর পরিধিস্থ কোণ আমার দেখে নিতে হবে। কি কি পরিধিস্থ কোণ আছে না, পিবিসি আর পিএসি। পিবিসি পিএসি এই দুটো কোণ সমান। আবার এই যে এ কোণটা অর্থাৎ পিএসি কোণ, সেটা কিন্তু এই বিএসি কোণের অর্ধেক। অর্ধেক কেন না, বলেই দিয়েছে যে এবিসি অন্তবৃত্তের কেন্দ্র আই। অন্তবৃত্ত মানে কোণের অন্তঃসমদ্বিখণ্ডক হয়, অর্থাৎ এই যে এবিসি যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের যে কোণগুলো আছে এ কোণ বি কোণ সি কোণ, এই বিআই এআই এবং সিআই প্রত্যেকটা কিন্তু কোণের অন্তঃসমদ্বিখণ্ডক। সেই জন্য আমি বলতে পারি যে এই কোণটা সমান হাফ অফ বিএসি কোণ, অর্থাৎ পিএসি কোণ সমান হাফ অফ বিএসি কোণ বলতে পারি। পিবিসি কোণ, তাহলে আমরা যেহেতু পিবিসি কোণ সমান পিএসি কোণ, তাহলে আমরা পিবিসি কোণ সমান এটার সঙ্গে তুলনা করতে পারি যে হাফ অফ বিএসি কোণ, মানে পিবিসি এই কোণটা সমান হাফ অফ বিএসি। এটা আমি একটা রেখে দিলাম, এটা আমার পরে কাজে লাগবে। আচ্ছা, এরপর আমি একটা ত্রিভুজ ধরবো, সেই ত্রিভুজটা হচ্ছে এবিআই। কোন ত্রিভুজটা? এবিআই। এই ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা? বিআইপি। আচ্ছা, বহিস্থ এই কোণটার মান অন্তস্থ এই দুটো কোণের সমষ্টির সমান, আইএবি প্লাস আইবিএ। এবার আমি দেখব এই কোণটা যেহেতু এই দুটো কোণের সমষ্টির সঙ্গে সমান, আবার এই কোণটা সমান হাফ অফ বিএসি কোণ, আবার এই কোণটা সমান হাফ অফ এবিসি কোণ, এটা আমি করে নেব। হাফ অফ বিএসি কোণ আর আইবিএ কোণ মানে হাফ অফ এবিসি কোণ। এটা আমি একটা রেখে দিলাম, কাজে লাগবে। এই কোণটা বিআইপি কোণ একটা বের করেছি, যেটার মান হচ্ছে হাফ অফ বিএসি প্লাস হাফ অফ এবিসি। এরপর কি করব না, এরপর বের করব যে আইবিপি কোণটা। আইবিপি কোণ সমান কি না, আইবিসি প্লাস সিবিপি। এবার যে আইবিপি কোণটা আছে, আইবিসি কোণটা আছে, এই কোণটা কিন্তু এবিসি এর অর্ধেক। আগেই বলেছি এটা অন্তবৃত্তের কেন্দ্র আই, সেই জন্য এটা হাফ হবে। তাহলে আমি এটা লিখতে পারি হাফ অফ এবিসি। আবার সিবিপি এই কোণটা আমি আগে বের করে পেয়েছিলাম যে পিবিসি, এটা সমান লিখতে পারি হাফ অফ বিএসি। এবার যেটা দেখছি যে এইটা আর এইটা সমান, এই দুটো সমান, তাহলে এই দুটোর সঙ্গে তুলনা করলে পাই যে বিআইপি মানে এই কোণটা সমান আইবিপি এই কোণটা। অর্থাৎ
কোনো একটা ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয় তাহলে তাদের দুটো বাহু সমান হয়। অর্থাৎ এখান থেকে বলতে পারি যে পিবি সমান পিআই, তাহলে আমার পিবি সমান পিআই একটা প্রমাণিত হলো। আরেকটা যেটা পিসির সঙ্গে প্রমাণ করব, এটা প্রমাণ করার দরকার নেই, এটা অনুরূপভাবে লিখে দিলেই চলবে। তাহলে আমি অপর দিক থেকে অনুরূপভাবে পাই যে পিসি সমান পিআই। লেখাটা কিভাবে লিখব? প্রথমেই লিখতে হবে যে বিশেষ নির্বাচন এবিসি এর অন্তর্বৃত্তের কেন্দ্র আই বর্ধিত এআই বিআই এবং সিআই এর পরিবৃত্তকে পি বিন্দুতে ছেদ করেছে। প্রামাণ্য কি হবে না পিবি সমান পিসি সমান পিআই। অঙ্কন কি করতে হবে? পি কমা বি, পি কমা বি, পি কমা সি, আর বি কমা আই, আর সি কমা আই যুক্ত করতে হবে। মানে এই চারটা হচ্ছে আমার অঙ্কন, এই চারটা আমার অঙ্কন, এগুলো অঙ্কন করা হয়েছে। অঙ্কনটা লিখে দিই, অঙ্কন থেকে লিখতে শুরু করো। প্রামাণ্য তো বলেই দিলাম, প্রামাণ্য বলে দিয়েছি, প্রমাণ দেখতেই পাচ্ছ কি কি আছে। কি করব? অঙ্কন। অঙ্কন কি? যেটা বললাম পিবি পিসি পি কমা বি, পি কমা সি, সি কমা আই, আর বি কমা আই, এটা অঙ্কন করলাম। এবারে প্রমাণে ঢুকবো। প্রমাণে যাচ্ছে একদম। প্রথমে লিখবো যে আই এবিসি এর অন্তবৃত্ত, সুতরাং এআই বিআই সিআই ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ডক। ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ডক, প্রথমে এটা বলেই দিলাম কারণ প্রমাণের সময় আমার এটা কাজে লাগবে। এরপর দেখবো এই পরিবৃত্তগুলো। পিসি চাপের উপর পরিবৃত্ত কি কি আছে? পিসি চাপের একই পার্শ্বে পিবিসি ও পিএসি পরিস্থ কোণ অবস্থিত। অতএব পিবিসি সমান পিএসি, পিবিসি সমান পিএসি। আবার বলতে পারি যে পিএসি কোণ সমান হাফ অফ বিএসি। যেহেতু পিএসি পিবিসির সঙ্গে সমান, তাই পিবিসি বলতেই পারি যে বিএসির সঙ্গে সমান হলো। এটা একটা আমি নোট করে রাখছি, এটা আমার কাজে লাগবে। এরপর দেখো কি করি। এরপর যে ত্রিভুজটা ধরবো সেই ত্রিভুজের বহিস্থ কোণটা নেব। কোন ত্রিভুজটা? ত্রিভুজ এবিআই এর
বহিস্থ যেটা আমার দরকার এই দুটো বাহু সমান করার জন্য, বহিস্থ বিআইপি সমান আইএবি প্লাস এবিআই। এবার আইএবি সমান লিখতে পারি হাফ অফ বিএসি প্লাস হাফ অফ এবিআই, হাফ অফ এবিআই, হাফ অফ এবিসি। এটা আমার 1 নম্বর দিলাম। এবার এই কোণটা দেখব আইবিপি, যেটা আইবিসি প্লাস সিবিপি দিয়ে গঠিত। আইবিপি আইবিসি সমান লিখতে পারি হাফ অফ এবিসি প্লাস হাফ অফ সিবিপি। এই কোণটা, এই যে সিবিপি সমান বের করেছিলাম হাফ অফ বিএসসি। এবার এটা 2 নম্বর দেখ দিলাম। এবার আমরা যদি বলি যে 1 2 তুলনা করে পাই, 1 ও 2 তুলনা করে পাই কি না এইটা সমান এইটা কি আছে, বিআইপি সমান আইবিপি। এবার কোনো একটা ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয় তাহলে তার দুটো বাহু সমান হবে। অতএব আমরা কি বলতে পারি যে বিপি সমান আইপি। এরপর আমরা অনুরূপভাবে যেটা লিখবো বলেছিলাম, অনুরূপভাবে এত বড় প্রমাণটা করার দরকার নেই। অনুরূপভাবে পিআই সমান পিসি। অতএব এটা যদি আমি 3 নম্বর দেই, এটা যদি 4 নম্বর দেই, 3 আর 4 থেকে পাই কি, এবং অ্যান্সারটা লিখবো পিবি সমান পিসি সমান পিআই। এটাই প্রুফ, প্রমাণিত। এরপর যাব 5 দাগের কোশ্চেন। লাস্ট 5 দাগের অঙ্কটা দেখব। 5 দাগের অঙ্কটা বলেছে তিমির দুটি বৃত্ত এঁকেছে যারা পরস্পরকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দু দিয়ে দুটি সরলরেখা টানলাম যারা পরস্পর মানে যারা একটি বৃত্তকে এ এবং বি বিন্দুতে এবং অপর বৃত্তকে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। তো প্রমাণ করতে হবে যে এ কিউ সি মানে এ কিউ সি সমান হচ্ছে বি কিউ ডি। সহজ প্রমাণটা, খুব একটা জটিল নয়। তো প্রথমে কি করতে হবে এটা একদম লিখিয়ে দিচ্ছি কারণ বেশি বোঝানোর কিছু নেই। তো প্রথমে যদি আমি পরিবৃত্ত ধরি, মানে হ্যাঁ হ্যাঁ পরিবৃত্ত নয়, বৃত্তস্থ কোণ যদি ধরি, বৃত্তস্থ কোণ কি না, আমি আমি সাধারণত এটা আমি পি কিউ চাপ ধরছি। পি কিউ চাপ প্রমাণটা করার জন্য সুবিধার্থে পি কিউ চাপের উপর এই কোণটা পরিধিস্থ কোণ হয় এই দুটো কোণ সমান হবে। আবার যদি আমি এন বৃত্তস্থ ত্রিভুজটা ধরি তাহলে এটা আমার বৃত্তস্থ কোণ হচ্ছে, মানে পরিধিস্থ কোণ হচ্ছে, এই পরিধিস্থ কোণগুলো সমান। তো এটার সাথে যদি আমি এটা যোগ করি, এটার সাথে এটা যোগ করি, তাহলে আমার এই দুটো সমান আসবে। আচ্ছা কিভাবে করি আমি দেখো, পি কিউ চাপের উপর পি কিউ চাপের একই পার্শ্বে পরিধিস্থ কোণ কিউ এ সি ও কোণ কিউ বিপি অবস্থিত। অতএব কিউ এ সি সমান
কিউবিপি বলতে পারি। এই দুটো কোণ সমান। আবার অনুরূপভাবে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, কারণ পি কিউ চাপ। তো কি লিখতে পারি যে পিসি কিউ সমান পিডি কিউ। এবার এ কোণ মানে পিএ কিউ, পিএ কিউ কোথায় আছে? পিএ কিউ বা সিএ কিউ, সিএ কিউ এটা মানে এটা প্লাস তার সঙ্গে যদি আমি এই কোণটা ধরি কি হচ্ছে এসি কিউ, এসি কিউ। আচ্ছা পিসি কিউ, এটা এসি কিউ লিখতেই পারি। তো এটা যদি যোগ করি কিউ এসি প্লাস এসি কিউ সমান কিউবিপি, কিউবিপি মানে কিউবি ডি, কিউবিডি প্লাস পিডি কিউ, পিডি কিউ মানে বিডি কিউ। তো এটার সঙ্গে এটা সমান, এটা আমি রেখে দেবো, এটা আমার কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? আমি ত্রিভুজ ধরবো, কোনটা? যে কোনো একটা ত্রিভুজ হতে পারি, আমি এ সি কিউ ত্রিভুজ ধরি বা বি কিউ সি বিডি কিউ ত্রিভুজ ধরি। আমি ধরলাম এ কিউ সি ত্রিভুজ। এ কিউ সি ত্রিভুজের আমি এ কিউ সি কোণ বের করব। এ কিউ সি কোণ, আচ্ছা 180 ডিগ্রি মাইনাস এ কিউ সি, অবশিষ্ট কোণ কি? কিউ এসি, কিউ এসি প্লাস এইটা কোণ কত? এসি কিউ, এসি কিউ, এসি কিউ। আচ্ছা এই তো দুটা কোণের সমষ্টি সমান, যেটা আমি আগে প্রমাণ করেছি যে এটার সঙ্গে এটা সমান। তাহলে এটাকে আমি এটা লিখতে পারি, তাহলে 180 ডিগ্রি মাইনাস কোণ কিউবিডি প্লাস কোণ বিডি কিউ লিখতেই পারি। তাহলে এটা কোনটা দাঁড়াচ্ছে? কিউবিডি মানে কিউ বিডি প্লাস বিডি কিউ, বিডি কিউ মানে এই ত্রিভুজটা মানে বিডি কিউ ত্রিভুজ। তাহলে এইটা আমার উত্তর হবে কোনটা? এইটা মানে বি কিউ ডি। যেটা আমাকে প্রমাণ করতে বলেছে, এটা প্রমাণিত। এই প্রমাণটা